আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, দাজ্জাল শব্দটি দাজলুন থেকে নির্গত, অর্থ হক ও বাতিলের মধ্যে সংমিশ্রণ। এছাড়াও ধোঁকা, ষড়যন্ত্র, বাতিলকে সুসজ্জিত করে দেখানো এবং মিথ্যা বিভিন্ন অর্থ দাজ্জাল শব্দের মধ্যে বিদ্যমান রয়েছে। দাজ্জালের গুণবাচক নাম মাসিহ, অপরদিকে নবী ঈসা আলাইহিস সালামের গুণবাচক নামও মাসিহ। তবে উভয়ের মধ্যে ব্যবধান রয়েছে। মাসিহ শব্দটি দাজ্জালের সঙ্গে যুক্ত করে আনা হয়, বলা হয় মাসিহুদ দাজ্জাল। আর ঈসা আলাইহিস সালামের সঙ্গে যুক্ত করে আনা হয় না, বলা হয় মাসিহু আলাইহিস সালাম কিংবা ঈসা আল মাসিহ। আবার অর্থগত দিক দিয়েও উভয়ের মধ্যে ব্যবধান রয়েছে। যেমন দাজ্জালের চোখ সমতল বিশিষ্ট হওয়ার দরুন মাসিহ বলা হয়, আর ঈসা আলাইহিস সালামকে মাসিহ বলার কারণ হলো তিনি জন্মগত অন্ধকে হাত বুলিয়ে দিলে দৃষ্টিশক্তি এসে যেত। তাছাড়া দাজ্জাল কল্যাণ মুছে দেবে আর ঈসা আলাইহিস সালাম অকল্যাণ মুছে দেবেন। উমদাতুল কারি 10-242 থেকে 243। দাজ্জাল এমন একজন পথভ্রান্ত ব্যক্তি শেষ জামানায় যার আবির্ভাব হবে, তার আবির্ভাব শেষ জামানায় অনেক বড় বিপর্যয়ের কারণ হবে। সব নবী রাসূলরা তার ফিতনা থেকে উম্মতকে সতর্ক করেছেন। কেননা অনেক আশ্চর্যজনক কিছু বিষয় আছে, কিছু বিষয় আল্লাহ তার দ্বারা ঘটাবেন এবং সে তার সময়কালে মানুষ আকীদায় বড় ধরনের পরিবর্তন ঘটিয়ে ছাড়বে। দাজ্জালের আবির্ভাব কিয়ামতের বড় আলামত। তার ফিতনা থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও খুব সতর্ক করেছে। নাওয়াস ইবনে সামআন বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সকালবেলা দাজ্জাল সম্পর্কে আলোচনা করলেন। আলোচনার শুরুতে তিনি তার ব্যক্তিত্বকে তুচ্ছ করে তুলে ধরেন, পরে বেশ গুরুত্ব সহকারে পেশ করেন, যাতে তাকে আমরা ওই খেজুর বাগান নির্দিষ্ট এলাকায় যেখানে তার আবাসস্থল কল্পনা করতে লাগল। এরপর যখন সন্ধ্যায় আমরা তার কাছে গেলাম, তখন তিনি আমাদের মনোভাব বুঝতে পেরে জিজ্ঞাসা করলেন, তোমাদের ব্যাপার কি? আমরা বললাম, হে আল্লাহ রাসূল, সকালবেলা আপনি দাজ্জাল সম্পর্কে আলোচনা করলেন। প্রথমে তাকে খুব তুচ্ছ করে তুলে ধরেছেন, যাতে আমরা তাকে খেজুর বাগানের নির্দিষ্ট এলাকায় কল্পনা করতে থাকি, যেখানে সে খুব জাঁকজমক সহকারে অবস্থান করছে। তখন তিনি বললেন, আমি তো তোমাদের জন্য দাজ্জাল ছাড়া অন্য বিষয়কে অধিকতর আতঙ্কের কারণ মনে করছি। যদি আমি তোমাদের মাঝে বেঁচে থাকাকালীন সে আত্মপ্রকাশ করে, তবে আমি তোমাদের সামনে তার সঙ্গে বাগযুদ্ধে অবতীর্ণ হব। আর যদি সে আত্মপ্রকাশ করে আর আমি তোমাদের মধ্যে না থাকি, তবে প্রত্যেক ঈমানদার ব্যক্তি নিজেই তর্কে লিপ্ত হবে এবং আমার পরে মহান আল্লাহ প্রত্যেক মুসলিম ব্যক্তির একমাত্র তত্ত্বাবধানকারী হবেন। মুসলিম 2973। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাইতেন। দাজ্জাল কি মানুষ না জিন, এ বিষয়ে গবেষকদের মতবিরোধ রয়েছে। কেউ কেউ বলেছেন সে মানুষ, আবার কেউ কেউ বলেছেন সে হবে শয়তানের অন্তর্ভুক্ত। তবে প্রাধান্যপ্রাপ্ত মত হলো সে মানুষই হবে। নওয়াস ইবনে সাআম রাদিয়াল্লাহু থেকে বর্ণিত একটি দীর্ঘ হাদিসে আছে যে দাজ্জাল হবে একজন যুবক, মাথার চুল কোঁকড়ানো, ফোলা চোখ বিশিষ্ট। আমি তাকে ইহুদি আব্দুল উজ্জা ইবনে কাতানির সঙ্গে তুলনা করতে পারি। সুতরাং যে কেউ তাকে পাবে সে যেন তার সম্মুখে সূরা কাহফের শুরুর আয়াতগুলো পাঠ করে। মুসলিম 2936। দাজ্জালের পরিচয় ও বৈশিষ্ট্য। তার পরিচয় বহু হাদিস বিবৃত হয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিচয় প্রদান করে মানুষকে সতর্ক করেছেন যেন কেউ তার খপ্পরে না পড়ে যায়। সে হবে কানা। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জালের বাম চক্ষু কানা, মাথার কেশ হবে অত্যধিক। মুসলিম 2934। তার দু চোখের মাঝখানে কাফির লেখা থাকবে। হাদিসে এসেছে তার চোখের উপর নখ পরিমাণ মোটা চামড়া থাকবে। চক্ষুদ্বয়ের মধ্যবর্তী স্থান লেখা থাকবে কাফির। প্রত্যেক শিক্ষিত অশিক্ষিত মুমিন তা পড়তে পারবে। মুসলিম 2934। সে নিজেকে মিথ্যা খোদা দাবি করবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলার পরিচিতি তোমার কাছে গোপন নয়। নিশ্চয় আল্লাহ কানা নন, কিন্তু দাজ্জালের ডান চোখ কানা হবে। তার এই চোখটি হবে ফোলা আঙ্গুরের মতো। বুখারী 3439। কোনো কোনো বর্ণনায় বাম চোখ কানা হওয়ার কথাও রয়েছে, যা উপরে বর্ণিত হয়েছে। দাজ্জালের ফিতনা। দাজ্জালের ফিতনা হবে অনেক বড় ফিতনা, যা মুসলমানদের গ্রাস করবে। আল্লাহ হাতে এমন কিছু আশ্চর্যজনক ক্ষমতা দান করবেন যার দ্বারা মানুষ পরীক্ষায় পড়ে যাবে। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আদম আলাইহিস সালামের সৃষ্টি হতে কিয়ামত কায়েম হওয়া পর্যন্ত দাজ্জালের ফিতনা অপেক্ষা কোনো ফিতনা বৃহত্তর নয়। মুসলিম 2946। উম্মে শারিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লোকেরা দাজ্জালের ফিতনা হতে পালাবে, এমনকি পাহাড় পর্বতসমূহ দিয়েও আশ্রয় নেবে। মুসলিম 2945। সে জমিনে চলার সময় তাকে সত্যায়ন করার জন্য মানুষকে আহ্বান করবে। কতক মানুষ তাকে অস্বীকার করবে, তাকে কোনো রকম বিশ্বাস করবে না। ফলে তাদের ভূমি বিরান হয়ে যাবে, ক্ষেত ফসল সব পুড়ে ছারখার হয়ে যাবে, কোনো কিছু এতে ফলবে না। অপরদিকে আরেক দল মানুষ কাছে অতিক্রম করলে
তারা তাকে বিশ্বাস করবে এবং অনুসরণ করবে, ফলে তাদের ভূমিতে ফল ফসলে ভরে যাবে, তাদের গবাদি পশুর সংখ্যা বেড়ে যাবে, এভাবে মানুষ তার ফিতনায় পড়ে যাবে। সে জমিনের খনিজ পদার্থ সব বের করে ফেলবে, হাদিসে আছে অবাধ্যতা করবে, তাকে আগুনে ফেলে দেবে, অথচ সেটি প্রকৃতপক্ষে জান্নাত। যে তাকে অনুসরণ করবে তাকে জান্নাতেই প্রবেশ করাবে, যা প্রকৃতপক্ষে জাহান্নাম। মুসলিম 2938। দাজ্জালের অনুসারী, তার অধিকাংশ অনুসারী হবে ইহুদি, অনারব ও তুর্কিদের মধ্যে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জাল পূর্বাঞ্চলের খোরাসান এলাকা থেকে বের হবে। এমন এক সম্প্রদায় তার অনুগত গ্রহণ করবে যাদের চেহারা হবে ঢালের ন্যায় চ্যাপ্টা। তিরমিজি 2237। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের 70,000 লোক দাজ্জালের অনুসরণ করবে। তাদের মাথায় থাকবে সবুজ বর্ণের নেকাব, সরহুস সুন্না লিল বাগাব। 4265। দাজ্জাল বের হবার স্থান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জাল পূর্ব অঞ্চলের খোরাসান এলাকা থেকে বের হবে। তিরমিজি 2163। খোরাসানের মধ্য এশিয়ার একটি ঐতিহাসিক অঞ্চল। অতীতে ইরানের পূর্ব দিকে খোরাসান নামের একটি বিশাল বিস্তৃত প্রদেশ ছিল, যার সীমান্ত মাওয়ারুন নাহার এর সঙ্গে যুক্ত হতো। খোরাসানের সবচেয়ে বড় নগরীর নাম ছিল বালাক। এর বাইরে সারখাস, হেরাত, মার্ব, তুস ও রিশাপুর নামের জনপদগুলো বিখ্যাত ছিল। বর্তমানে খোরাসানের নামে যেই পূর্বাঞ্চলীয় প্রদেশ রয়েছে তা সীমিত অঞ্চল নিয়ে গঠিত। সিরাত বিশ্বকোষ মাকতাবুতুল আজহার অনুদিত 1-597। একটি হাদিসে খোরাসানের প্রসিদ্ধ এলাকায় ইসফাহানকে দাজ্জাল আবির্ভাবের স্থান নির্দিষ্ট করা হয়েছে। আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল ইসফাহানের ইহুদিয়া থেকে বের হবে। মুসলিম 8228। ইসফাহান বর্তমানে ইরানের অন্যতম জনবহুল একটি নগরী, যা জাগ্রস পর্বতমালার পাদদেশে জায়েন্দে নদীর তীরে অবস্থিত। এমন কোনো এলাকা থাকবে না যেখানে সে প্রবেশ করবে না। তবে মক্কা ও মদিনায় গন্তব্য হলেও সে সেখানে প্রবেশ করতে পারবে না। ফেরেশতারা শহরে ঢুকে হেফাজত করে রাখবে। আবু বকর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মদিনায় কানা দাজ্জালের ভীতি কখনো পৌঁছাবে না। সে সময় মদিনার 7টি দরজা থাকবে এবং প্রত্যেক দরজায় 2 জন করে ফেরেশতা পহরায় থাকবেন। বুখারী 1879। দাজ্জালের অবস্থানকাল, দাজ্জাল বের হয়ে নিহত হওয়া পর্যন্ত 40 দিন অবস্থান করবে। আসমা বিনতে ইয়াজিদ ইবনে সাকান রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল 40 দিন জমিনে অবস্থান করবে। 1 বছর হবে মাসের মতো, মাস হবে সপ্তাহের মতো এবং সপ্তাহ হবে 1 দিনের মতো, আর দিন হবে খেজুরের একটি শুকনা ডাল আগুনে জ্বলে নিঃশেষ হওয়ার মতো। সরুস সুন্না লিল বাগাবি 4264। দাজ্জাল নিহত হওয়ার স্থান, দাজ্জালের শেষ সময় ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে অবতরণ করবেন। তার হাতেই হবে দাজ্জালের সলিল সমাধি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈসা ইবনে মারিয়াম দামেস্ক শহরের পূর্বে অবস্থিত সাদা মিনারের উপরে অবতরণ করবেন। অতঃপর তাকে বাবে লুদে পেয়ে হত্যা করবেন। আবু দাউদ 4121। লুদ হচ্ছে বাইতুল মাকদিসের পশ্চিমে উপকূলীয় নগরীর তেল আবিব ইয়াফু থেকে রামহাল্লাহগামী রাজপথের ধারে ফিলিস্তিনের অন্যতম গুরুত্বপূর্ণ নগরী। বর্তমানে ইসরায়েল সেখানে একটি বিশাল বিমানবন্দর বানিয়ে রেখেছে। সিরাতে বিশ্বকোষ মাকতাবাতুল আজহার অনুদিত 1-541। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসিহ দাজ্জাল পূর্ব দিক হতে আগমন করে মদিনায় প্রবেশ করতে চাইবে, এমনকি সে উহুদ পাহাড়ের পাদদেশ পর্যন্ত পৌঁছে যাবে। অতঃপর ফেরেশতারা তার চেহারা গতি সিরিয়ার দিকে ফিরিয়ে দেবেন এবং সেখানেই সে ঈসা আলাইহিস সালামের হাতে ধ্বংস হবে। মুসলিম 1380। আল্লাহ আমাদের সবাইকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।